অনেক ধরনের নেশা আছে, ইয়াবা, ফেন্সিডিল, মরফিন, ওপিয়াম, ওপিটেট, চরস, হাশিস, গাঁজা, ডাইলুরি, ক্রিস্টাল মেথ, আরো 40টা আছে। কিছু আছে এক গ্লাসে দিই খাইবেন, কিছু আছে কলকির ভিতর দিয়ে টান দিবেন, কিছু আছে সিগারেটের ওই সুকা ফেলে দিয়ে ওখানে ঢুকে দিই রাজা, কিছু আছে সাহেব সামিসের উপরে ট্যাবলেট একটা দিয়ে নিচে মোমবাতি ধরাই দিলেন, ধোঁয়া উঠবে, ধোঁয়া নাকের ভিতরে ঢুকে দিলে রাজা। যমুনা ব্রিজ এপারে টাঙ্গাইল ওপারে সিরাজগঞ্জ, জাপান বাংলাদেশ 2 গভর্নমেন্ট মিনি জয়েন্ট ভেঞ্চার, এটা তৈরি করতে খরচ হয়েছে 4000 কোটি। পদ্মা সেতু 40 থেকে 45,000 কোটি, আর আমরা গাঁজায় 1 লাখ টাকা, 1 লক্ষ কোটি টাকা। গত শনিবার, গতকাল আর কি, আজকে রোববার না, গতকাল বাংলাদেশের মাননীয় প্রাইম মিনিস্টার চট্টগ্রামে গেছেন। কর্ণফুলীর নিচ দিয়ে 2টা টানেল করছেন, টানেল। এটা দক্ষিণ এশিয়ায় আর নাই, ভারতের হুগলি নদীতে করার কথা ছিল, হয় নাই। এই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে এটা প্রথম। এক টিউব আছে, এক টিউব দিয়ে 2 লেনে গাড়ি যাবে, আর এক টিউব দিয়ে গাড়ি আসবে 2 লেনে। 9 তলা বিল্ডিং, যত উঁচু, কর্ণফুলী নদীর তলদেশ, এই যে কাদা, কাদা থেকে 9 তলা বিল্ডিং নিচে। এটা বানাতে কত? 11 থেকে 12,000 কোটি। তো আমরা তো গাঁজা খাই 1 লক্ষ কোটি। সোজা কথা, আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারবো? এই দেশে আপনাদের মনে আছে একজন পুলিশ এসআই এর মেয়ে ঐশী নেশা খায়, আপন বাবা মাকে বটি দিয়ে জবাই করে দিছে। তো আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমরা কেবল পয়সা কামালে তো হবে না। আমাদের ছেলে, আমাদের মেয়ে কার সাথে হাঁটে? যারা নেশা খায় তাদের চলাফেরা, তাদের চালচলন আপনি ধরতে পারবেন। একটু খোঁজ দিতে হবে, কাউন্সেলিং করতে হবে, সব পরামর্শ দিতে হবে, না হলে মেয়েরা, ছেলেরা বাবাকে জবাই করে দেবে। এই দেশে নেশার টাকা না পাওয়ায় আপন ছেলে নিজের মাকে দাদি কুপিয়ে হত্যা করেছে। আল্লাহ তাআলা বলেন, মুসলমান নারী পুরুষ যদি বড় বড় গুনাহ, বড় পাপ, গ্রেট ক্রাইমস, গ্রেভ অফেন্সেস, যে গুনাহ করলে আরশ কাঁপে, আল্লাহ নারাজ হয়ে যায়, এরকম গুনাহ যদি ছেড়ে দিতে পারে, আল্লাহ বলেন ছোটখাটো গুনাহগুলো আমি এমনিই মাফ করে দেব, এবং জান্নাতে খুব দামি জায়গায়, মুকাররম, অত্যন্ত সম্মানিত জায়গায় থাকার ব্যবস্থা করে দেব। বড় গুনাহ কয়টা? আল্লামা শামসুদ্দিন জাহাবি, যিনি সিয়রু আলামিন নবলা লিখেছেন 14-15 খণ্ড, মিজানুল ইতিদাল আল কাবায়ের, অনেক বড় আলেম, মুহাদ্দিস, শহীর, আলিমুন বারিস। তিনি 70টা বড় গুনাহ, কবিরা গুনাহ লিস্টে দিয়েছেন। এগুলো তওবা ছাড়া মাপ নাই। আমরা বাংলাদেশের মানুষ এ সমস্ত গুণের সাথে লিপ্ত। যারা কবিরা গুনার সাথে লিপ্ত, তাদের আমলে অলসতা আসে, তাদের ঈমান দুর্বল হয়ে যায়, তারা হক কথা বলতে পারে না, তারা বাতিলের মোকাবেলায় গর্তের ভিতরে লুকায়, কারণ আমল দুর্বল, কবিরা গুনার সাথে যুক্ত। হব্বে ইলাহি, ইশকে রাসূল তাদের দুর্বল। এই জন্য গুণমুক্ত জীবন, বেগুনাহ জিন্দেগি আমাদের চেষ্টা করতে হবে। অনেক গুনাহ আছে, আমি 2-4টা আলোচনা করব, আমি বেশিক্ষণ দেরি করব না, 1 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব। যেহেতু আমি আল্লাহ তৌফিক দিলে এখান থেকেই বিমানবন্দর চলে যাব, কালকে গিয়ে আমার ক্লাস নিতে হবে। আমি আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসায়ও হাদিস পড়াই, আর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমি ক্লাস নেই, ওখানেও ক্লাস নেই, তো ক্লাস নিতে হবে কালকে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। যারা নামাজ পড়ে না,
তারা আল্লাহর দুশমন। মান তারাকা সালাতান ফালা দীনা লাহু মান লাম ইউসাল্লি ফালা দীনা লাহু। যে নামাজ ছাড়ি দিল সে ধর্ম ছাড়ি দিল, তার ধর্মীয় কোনো পরিচয় নাই। as-salatu মিফতাহুল জান্নাহ, বেহেশতের চাবি নামাজ। মুসলমানরা ফুতুহাত জয় করে পৃথিবীর যে দেশে গেছেন সে দেশে নিজের ঘর তৈরি করার আগে আল্লাহর ঘর তৈরি করে দিয়েছেন। নামাজ পড়তে হবে। এশারের নামাজ যদি জামাতের সাথে পড়ি ফাকান্নামা কামা নিসফাল লাইল, মাগরিবের পর থেকে রাত 1টা পর্যন্ত অনবরত নামাজ পড়লে যে সওয়াব, এশারের 4 রাকাত নামাজ সেই পরিমাণ সওয়াব। মান সাল্লা সুবহা বিজামাতিন ফাকান্নামা কামা লাইলা কুল্লাহু, ফজরের 2 রাকাত নামাজ যদি জামাতের সাথে পড়ি সারা রাত নামাজের সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দিবেন। নামাজ ধরি। কজনে নামাজ পড়ে এদেশে? নামাজের সংখ্যা কম। নামাজ ধরি। যুদ্ধের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধ করেছেন, যেগুলোকে বলা হয় গজওয়াত। সাহাবায়ে কেরামরা যুদ্ধে অংশগ্রহণ করেছেন আল্লাহ রাসূলের হুকুমে, এগুলোর নাম সরিয়া, সরায়া। সব যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নামাজের ওয়াক্ত হলে গ্রুপ গ্রুপ করে নামাজ আদায় করেছেন। আগে আয়না লড়াই মে अगर वक्त नमाज कबला रो हो के जमी बूस हुई कौम हिजाज। আল্লামা ইকবাল নামাজ ছাড়েন নাই। আল্লামা ইকবাল বলেন, সজিদে আমার কপালে আসার খায়, हजारों सजदे तड़प रही है मेरे जबीन नयाज में, तेरे दिल है तो सनम आशना तुझे क्या मिलेगा नमाज में। আমাদের অন্তরের ভিতরে হচ্ছে হিংসা, বিদ্বেষ, হাসদ, বগজ, এনাত, দুশ্মনী, ঘুষ, সুদ, এগুলো চিন্তা। তো আমি নামাজ থেকে মারুম হয়ে যাই। নামাজ ধরি, আল্লাহর সাথে তাল্লুক হয়ে যায়। নামাজ ধরি। যারা নামাজ পড়ে না তারা কবিরা গুনাহ করে। 2, নিজের প্রাণ, নিজের জান নিজে দিয়ে দেওয়া, আত্মহত্যা, খুদকুশি, সুইসাইড। বিষ খাই, গলার সাথে রশি দিই, ফ্যানের সাথে ঝুলি, মরে যাই। অথবা রেল লাইনে ঝাঁপ দিই, অথবা পানিতে ঝাঁপ দিই, অথবা 5তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিই, আত্মহত্যা। এই কোরআন শরীফের সূরা নেসা। অনেক কারণে মানুষ আত্মহত্যা করে। যৌতুকের জন্য আত্মহত্যা করে। যৌতুক, যে তোমার বাবাকে বলো বউকে চাপ দে, তোমার বাবাকে বলো আমার 5 লক্ষ টাকা দিলে আমি ইতালি যেতে পারবো। এখন 5 লক্ষ দেওয়ার সামর্থ্য তার নাই, তখন স্বামীর কাছেও দাম নাই, মা বাবার কাছেও এই মেয়েটার দাম নাই, আত্মহত্যা করে। প্রেমে ব্যর্থ হয়ে গেলে আত্মহত্যা করে। যারা গাঁজা খায় তারা বিষণ্ণতায় ভুগে আত্মহত্যা করে, নিজের জান নিজে দিয়ে দেয়। কবিরা গুনাহ, মহাপাপ। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজের প্রাণ, নিজের জান নিজে ধ্বংস করে দিও না। কোরআন শরীফ সূরা নিসা। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। কি তোমার কি অভাব? পছন্দের মেয়ে বিয়ে করতে পারো নাই, মনের ভিতরে দুঃখ আছে। মেয়ে দুনিয়াতে অভাব নাই। আল্লাহরে বলো, খোদা আমার জন্য আমার সাথে মিলে এরকম একটা বউয়ের ব্যবস্থা করে দাও। আমরা তো কোনোদিন আল্লাহরে বলি না, আমরা তো মোবাইলে বউ তালাশ করি। ওয়া ইয়াফআল যালিক, যারা আত্মহত্যা করবে, উদওয়ানান আও যুলমান, সীমা লঙ্ঘন করে, জুলুম করে, ফাসাফা নুসলিহি নারা, আল্লাহ বলেন আমি জ্বলন্ত আগুনে তার ফেলে দেব। যারা বিষ খায় আমি জ্বলন্ত আগুনে তাদের ফেলে দেব। ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আল্লাহর জন্য এই কাজ অতি সহজ। বুখারী শরীফের বহু হাদিস, যারা দুনিয়াতে বিষ খায়, প্রাণ দেয়, ইঁদুরের বিষ, কীটনাশক, হারপিক, ওই পাখানার ভিতরে মারা যায়, হারপিক খাই, যাওয়ার সময় সিটি লিখে দিয়ে যায়, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এটাকে ইংরেজিতে বলে সুইসাইডাল নোট। এগুলো ফ্যাশন। বুখারী শরীফের হাদিস, যারা বিষ খায়, জান দেয়,
জাহান্নামে আল্লাহ তাদেরকে বিষের বোতল দিবেন যে খাও মরো, আবার চিন্তা করবেন আবার বোতল। যে সমস্ত মেয়েরা ওড়না পেঁচায় ওই ফ্যানের সাথে ঝুলি মারা যায়, আল্লাহ ওখানে সেই ব্যবস্থা করে দিবেন যাতে সে বারবার মরতে পারে। হাদিস, বুখারী শরীফের হাদিস। পৃথিবীতে দেশ আছে 155টা, 53টা জাতিসংঘের সদস্য, 2টা জাতিসংঘের মেম্বার নয়। একটা ফিলিস্তিন, একটা ভ্যাটিকান সিটি, ইতালির ভ্যাটিকান সিটি, খ্রিস্টানদের ধর্মীয় পবিত্র স্থান। 155টা দেশের মধ্যে একটা দেশ আছে কোনো মানুষ আত্মহত্যা করে না, তার নাম গ্রিনল্যান্ড। ম্যাপ খুলে দেখেন না, একটা দেশ পাবেন গ্রিনল্যান্ড। ওখানকার মানুষ 1%ও ফিসদ মানুষ মদ খায় না, আত্মহত্যা করে না, বিষ খায় না। সবচেয়ে 1% করে খায়, 1% করে বিষ খায়, প্রাণ দেয়, অথবা মাথার সাথে রিভলভার দিয়ে আত্মহত্যা করে। জর্দান, সিরিয়া, মিশর, এই 3টে দেশ কম 1%। আর আমাদের দেশে 1 বছরে 10,000 মানুষ আত্মহত্যা করে। এগুলো আমাদের ভাই, আমাদের বোন, আমাদের চাচা, আমাদের বউ, আমাদের মেয়ে। আসুন আমরা কাউন্সেলিং করি, তাদের বুঝাই, ডাক্তারের কাছে নিই, চিকিৎসা করি, হুজুরের কাছে নিই, তওবা করাই, এদের দোজখের আগুন থেকে বাঁচাই। আমরা অনেক সময় আমাদের ছেলে মেয়ে এসএসসি A+ পায়, তো আমার ছেলের মেধা তো A+ নয়, A-। এখন আমি যদি তারে ইনসিস্ট করি, তারে যদি আমি জোর দিই যে অমুকের ছেলে, অমুকের মেয়ে, এই বাড়ির মেয়ে, ওই বাড়ির মেয়ে সব A+, তুমি পাইলে না, সে তো চেষ্টা করেছে, মেধায় খুলে নাই, তখন সে বিষের বোতল হাতে নেয়। এগুলো আমরা যারা অভিভাবক, আমাদের সচেতন থাকা দরকার, সচেতন থাকা দরকার। এগুলো কবিরা গুনাহ। অন্য গুনাহ করলে তো তওবার সুযোগ আছে, আত্মহত্যা করে জান দিয়ে দিলে তওবারের সুযোগ নাই। আর এক মুসলমানকে যদি মারে, কোরআন শরীফ, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মাদান ফাজাযাহু জাহান্নাম, একজন ইমানদারকে যদি কেউ মেরে ফেলে ইচ্ছাকৃতভাবে, তার বদলা দোজখ, জাহান্নাম, খালিদান ফিহা, চিরকাল সে দোজখে থাকবে। গযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর গজব দিছেন, ওয়ালানাহু, অভিশাপ দিছেন, ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, জাহান্নামের ভিতরে আলাদা শাস্তি দিবেন। মানুষ খুন, এখন তো আমরা অহরহ মানুষ খুন করে ফেলি, জাগার জন্য, যৌবনের জন্য, রাজনীতির জন্য, রেশারেশির জন্য। এক মেয়েকে 3 জনে ভালোবাসে, 3 জনে গুলি চালায়, মানুষ এভাবে খুন করে, কবিরা গুনাহ। 3 নম্বর কবিরা গুনাহ, যারা গাঁজা খায়। অবাক হবেন এই দেশের কি অবস্থা। আমি এগুলোর উপর গবেষণা করছি, আমার বই আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুস্কিরিন খামরুন, কুল্লু মুফতিরিন খামরুন, কুল্লু খামরিন হারামুন। যে জিনিস শরীরের ভিতরে ঢুকলে নেশা জাগায়, নেশা, মাথা ঠিক থাকে না, হাঁটার সময় পড়ে যেতে চায়, ব্যালেন্স ঠিক থাকে না, কোনটা মা কোনটা বউ পার্থক্য করতে পারে না, তার নাম নেশা, তার নাম এডিকশন, তার নাম ড্রাগস, হারাম, কবিরা গুনাহ। নেশা খাই মারা গেল, রাত 10টায় নেশা খাইছে, ফজরের আগে মারা গেল, লাম ইয়াদখুলিল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন এই মানুষ বেহেশতে যেতে পারবে না। দরজা বন্ধ। মুদমিনুল খামারিন মাতা বলে মেতুব, লাম ইয়াদখুলিল জান্নাহ। মুদমিনুল খামর মানে যারা প্রতি রাতে নেশা খায়, গাঁজা খায়, অনেক কারণে খায়, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারি খায়। এই জন্য আমরা যারা অভিভাবক, আমাদের সচেতন থাকতে হবে, আমাদের ছেলে মেয়েরা কার সাথে হাঁটে, কোথায় যায়। যদি নেশা খায় তাহলে প্রতিটি উপজেলায় এই নিরাময় কেন্দ্র আছে, ড্রাগস অ্যাডিকশন নিরাময় কেন্দ্র আছে, মাদক নিরাময় কেন্দ্র, ওখানে নিয়ে চিকিৎসা করাতে হবে, না হলে শেষ। মাদক এবং
আজ রাত 10টায় যদি কেউ নেশা খায়, অনেক ধরনের নেশা আছে, ইয়াবা, ফেন্সিডিল, মরফিন, ওপিয়াম, ওপিটেট, চরস, হাশিস, গাঁজা, ডাইলুরি, ক্রিস্টাল মেথ, আরো 40টা আছে। কিছু আছে এক গ্লাসে দিই খাইবেন, কিছু আছে কলকির ভিতর দিয়ে টান দিবেন, কিছু আছে সিগারেটের ওই সুকা ফেলে দিয়ে ওখানে ঢুকে দিই রাজা, কিছু আছে চায়ের চামিচের উপরে ট্যাবলেট একটা দিয়ে নিচে মোমবাতি ধরাই দিলেন, ধোঁয়া উঠবে, ধোঁয়া নাকের ভিতরে ঢুকে দিলে রাজা। অবাক করা কথা, এগুলো সব ওদিক থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে ফেন্সিডিল, আর ইয়াবা ক্রিস্টাল ম্যাথ আসে ওই চট্টগ্রাম থেকে, টেকনাফ থেকে, সারা বাংলাদেশে ছড়াই গেছে। এমন কোনো উপজেলা নাই যেখানে নেশাখোর নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গবেষণা করে বলছেন 1/3 of our educated people are taking drugs which can cripple our nation. শিক্ষিত মানুষরা নেশা খায় 3 জনে 1 জন, 1/3, 10 জনে 3 জন, 1/3 of our educated people তারা নেশা খায়। শিক্ষিত কারা? আইএ পাস, মেট্রিক পাস, আমাদের মতো যারা বিশ্ববিদ্যালয়ে বড় বড় ডিগ্রি নিছি, এই নেশা খায়। তো প্রফেসর নজরুল ইসলাম বলতেছেন হুইচ ক্যান ক্রিপল আওয়ার নেশন, এই জাতি হাত ভাঙি যাবে, সুগন্ধ হয়ে যাবে, পা ভাঙে যাবে। পা ভাঙা মানুষের দাম নাই, হাত ভাঙা মানুষের দাম নাই, অন্ধ মানুষের দাম নাই, এই জাতি অন্ধ হয়ে যাবে। শিক্ষিত মানুষেরা এখন বোতল খায়। সম্মানিত হাজারিন, আমাদের দেশে 18 কোটি মানুষ আছি আমরা, 18 কোটি, 1 কোটি মানুষের নেশা খায়। সোজা কথা, 1 কোটি মানুষের নেশা খায়। নেশা আবার দাম, সস্তা নয়, দাম। হারাম, শরাব, মদ, এগুলো দাম দাম। আর ওই খুস্কি, ব্রান্ডি, এগুলো তো আরো দাম। আল্লাহর ভয় নাই। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহরে ডরো, আল্লাহরে ভয় করো। আল্লাহ আমারে দেখছেন, আমি আল্লাহরে দেখছি। আমি আল্লাহরে না দেখলো আল্লাহ আমারে দেখেন। আমি একবার বিমানে করে চট্টগ্রাম থেকে দুবাই হয়ে ওমরা করতে যাচ্ছি, এহরামের কাপড় পরছি, আমার সাথে আরেকজনও আছে। তো রাত 2টা-3টার দিকে বিমানবালা, কেবিন ক্রু, এয়ার ক্রু, এয়ার হোস্টেসেস, তারা মদ দিচ্ছে অন পেমেন্ট, মানে টাকা দিলে দেবে, 1 গ্লাস দেবে। আমি কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, পরে আওয়াজে ঘুম ভাঙছে। তো আমার পাশের লোকটা বলতেছে, হুজুর দেখেন আমরা কোথায়, আমরা 40,000 ফিট উপর দিয়ে যাচ্ছি। এই বিমান যদি কোনো কারণে ক্র্যাশ হয়, আমাদের তো অস্তিত্ব পাওয়া যাবে না। বিমান দুর্ঘটনায় মানুষ পাওয়া যায় না, পুরো ছাই হয়ে যায়। তো এত উপরে যাচ্ছি আমরা একটা ইবাদত করার জন্য। তারা এই আরব দেশের এয়ারলাইনের ভিতরে রাত 2টায় মদ বিক্রি করে মানুষ কিনতেও দেখলাম। শরাব হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান। এগুলো কোরআন শরীফের ঘোষণা, এগুলো শয়তানের আমল। যারা গাঁজা খায়, যারা লটারি খেলে, যদি লেগে যায় কবিরা গুনাহ। 1 কোটি মানুষে আমাদের দেশে নেশা খায়, কোনো না কোনো নেশার সাথে জড়িত। এগুলোর বেচা কিনা হয় কত এক বছরে? 1 লক্ষ কোটি। 1 কোটি নয়, 100 কোটি নয়, 1000 কোটি নয়, 50,000 কোটি নয়, 1 লক্ষ কোটি। যমুনা ব্রিজ, এপারে টাঙ্গাইল, ওপারে সিরাজগঞ্জ, জাপান বাংলাদেশ 2 গভর্নমেন্ট মিনি জয়েন্ট ভেঞ্চার, এটা তৈরি করতে খরচ হয়েছে 4,000 কোটি। পদ্মা সেতু 40 থেকে 45,000 কোটি। আর আমরা গাঁজা 1 লক্ষ কোটি টাকা। গত শনিবার, গতকাল আর কি, আজকে রোববার না, গতকাল বাংলাদেশের মাননীয় প্রাইম মিনিস্টার চট্টগ্রামে গেছেন। কর্ণফুলীর নিচ দিয়ে
দুইটা টানেল করছেন, টানেল। এটা দক্ষিণ এশিয়ায় আর নাই। ভারতের হুগলি নদীতে করার কথা ছিল, হয় নাই। এই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে এটা প্রথম। এক টিউব আছে, এক টিউব দিয়ে 2 লেনে গাড়ি যাবে, আর এক টিউব দিয়ে গাড়ি আসবে 2 লেনে। 9 তলা বিল্ডিং, যত উঁচু, কর্ণফুলী নদীর তলদেশ, এই যে কাদা, কাদা থেকে 9 তলা বিল্ডিং নিচে। এটা বানাতে কত? 11 থেকে 12,000 কোটি। তো আমরা তো গাঁজা খাই 1 লক্ষ কোটি। সোজা কথা, আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারবো? এই দেশে আপনাদের মনে আছে একজন পুলিশ এসআই এর মেয়ে ঐশী নেশা খায়, আপন বাবা মাকে বটি দিয়ে জবাই করে দিছে। তো আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমরা কেবল পয়সা কামালে তো হবে না। আমাদের ছেলে, আমাদের মেয়ে কার সাথে হাঁটে? যারা নেশা খায় তাদের চলাফেরা, তাদের চালচলন আপনি ধরতে পারবেন। একটু খোঁজ দিতে হবে, কাউন্সেলিং করতে হবে, সব পরামর্শ দিতে হবে, না হলে মেয়েরা, ছেলেরা বাবাকে জবাই করে দেবে। এই দেশে নেশার টাকা না পাওয়ায় আপন ছেলে নিজের মাকে দাদি কুপিয়ে হত্যা করেছে। প্রতি বছর এগুলো ঘটনা ঘটছে। নেশা বন্ধ করা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে যত মাদ্রাসা আছে, কওমি বলেন, আলিয়া বলেন, ওই সমস্ত মাদ্রাসায় নেশাখোর নাই। আমি তো কওমি মাদ্রাসার ছাত্র, আলিয়ারও ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পড়াইছিও আলিয়া মাদ্রাসায় পড়াইছি। আমি 26 বছর চট্টগ্রাম শহরে একটা অনার্স কলেজে প্রফেসরি করেছি। পটিয়া মাদ্রাসায় 5 বছর পড়াইছি। আল জামিয়াতুল দারুল মাআরিফ ওখানে পড়াইছি 1 বছর। এখন জিরি মাদ্রাসায় পড়াই 3-4 বছর হয়ে গেল আর কি। বিশ্ববিদ্যালয়ে পড়াই, আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়াই। আমার অভিজ্ঞতা আছে না, আমরা জানি না কারা গাঁজা খায়। মাদ্রাসার ভিতরে, বিশেষ করে কওমি মাদ্রাসার ভিতরে, আলিয়া মাদ্রাসার ভিতরে নেশাখোর নাই। বিদেশি গবেষণায় বলছে আমাদের দেশে কলেজ, ইউনিভার্সিটি, আমি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পটিয়ার ছাত্র, বেসরকারি ইউনিভার্সিটির ছাত্ররা বেশি অপরাধের সাথে যুক্ত এবং নেশা খায় তারা। দ্বীনি তালিমের বরকতে মাদ্রাসা মসজিদওয়ালার ওখানে মদখোর নাই। আমি অনেক সময় কক্সবাজারের টেকনাফ, অনেক দূরে, টেকনাফ থেকে আরো দূরে শাহপরীদ্বীপ, ওখানে মাহফিল করে আমি রাত্রে চলে আসি। তো আসার সময় গভীর রাত, 2টা-3টা, জঙ্গলের ভিতরে বিজেপি আছে, পুলিশ আছে, র্যাব আছে, তারা সিগন্যাল দেয়। এত রাতে গাড়ি নিয়ে কে যায়? যখন আমার সামনে থেকে সালাম দেয়, আমার সময় মাথায় পাগড়ি বাঁধা থাকে, অথবা এখানে প্রধান অতিথিটা ফুল থাকে, হুজুর আপনি কোত্থেকে, আপনার পরিচয় দেন, পরিচয় দিলাম। একবারও কোনোদিন বলে নাই আমারে যে আপনার গাড়ির পিছনের ওই যেখানে মাল সামানা রাখে ডালা, ওটা একটু খুলে দেখান, ইয়াবা কি পরিমাণ আছে। তারা জানে এই চেহারার মানুষ ইয়াবা পাচার করে না। এগুলো আমাদের দেশের ছেলে। এই পুলিশ, আর্মি, বিজেপি, মেম্বার্স অফ ল এনফোর্সিং এজেন্সিস, তারা তো আমাদের পাইবার দল, তারা জানে সমাজের চিত্র। আমি গত পরশু মাহফিল করছি রাজশাহীতে, পরশুর আগের দিন। তো সকালে ফ্লাইট ধরবো, ওই ধূমকেতু এক্সপ্রেসে আসছি। তো মাহফিলের জিম্মাদাররা আমার একটু আরাম করার জন্য একটা সিঙ্গেল রুম দিচ্ছেন, উপরে একটা সিট, নিচে একটা সিট। তো আমি নিচের এখানে আসন করে ঘুমাইলাম, উপরটা খালি ওনারা দিচ্ছেন। তো একজন টিটি আসছেন চেক করার জন্য। তো আমার বলছে হুজুর উপরটাও কি আপনার? আমি বললাম আমার। তো আমি এটা বের করতেছি, বললো না দেখাতে হবে না। তারা জানে এই চেহারার মানুষ ফ্রডগিরি করে না। সুদখোর, ঘুষখোর আলেমদের মধ্যে নাই। শরীরের 1 ফোঁটা রক্ত, 1 টুকরা গোশত, 1 টুকরা হাড্ডি যদি হারাম দিয়ে তৈরি হয়, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لا يدخل الجنة غزي بالحرام। শরীরে রক্ত আছে 5.5 লিটার,
হাড্ডি গোস্ত আছে 60 থেকে 70 কেজি, 1 ফোঁটা রক্ত, 1 টুকরো গোস্ত, 1 টুকরো হাড্ডি হারাম দিয়ে যদি তৈরি হয়, সুদ ঘুষ মাদক বেচা, মাদক যারা বেচে, নেশা যারা বেচে, যারা কিনে, যারা চুক্তি করে, যারা লেবেল লাগায়, যারা এক দেশ থেকে আরেক দেশে নেয়, প্রত্যেকের উপর খোদার গজব। গজব। হারামের সাথে আমরা জড়িত। যারা আমার দেশের টাকা লুট করে বিদেশে ঘর বানায়, তারা কোনোদিন দেশপ্রেমিক মানুষ হতে পারে না। এটা তো আমার দেশ, এদেশে আমাদের জন্ম, এদেশের আবহাওয়ায় আমরা বড় হয়েছি, এদেশের মাটিতে আমাদের ঘর কবর। বিদেশি কি? তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না। এগুলো আল্লাহর কাছে জবাব দিতে হবে একদিন, জর্রা জর্রা হিসাব দিতে হবে আমাদের সবাইকে। আমরা তওবা করে ফেলি, তওবা করলে সমস্ত গুনাহ মাফ। আর তাইবু মিনাজ যাম কামাল্লা যামবা লাহু। আল্লামা শামসুদ্দিন জাহাবি একটা ঘটনা লিখেছেন। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান, আরবের রাজা, উমাইয়া রাজা, তিনি সপ্তাহে একদিন পাবলিকের সাথে দেখা করতেন, যে দরবারে বসতেন, আসো কার কি কথা, আসো। তো প্রত্যেকে দরখাস্ত নিয়ে যেতেন, উনি সাইন করে দিতেন, কাজ হয়ে যেত। মানে পাবলিক রিলেশনস। একদিন এক যুবক আসলো, আসি বলে, ইয়া খলিফাতুল মুসলিমিন ইন্নী ইরতাকাবতু যামবান আযীম, আমি একটা বড় গুনাহ করছি, ফাহাল মিন তাওবাতিন, আল্লাহর দরবারে কি আমার কোনো তওবা আছে? তো খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট জিজ্ঞাসা করলেন, মা যামবুক, কি গুনাহ করেছো? যুবক জবাব দেয়, যামবি আযীম, আমার গুনাহ বড়। তো প্রেসিডেন্ট বলতেছেন, খলিফাতুল মুসলিমিন তুবিলিল্লাহি তাআলা আযজা ওয়া জাল, আল্লাহর কাছে তওবা করো, যত বড় গুনাহ হোক আল্লাহ মাফ করে দিবেন। তবে তুমি কি কাজ করো বাবা? যুবক বলল, হুজুর আমি চোর, চুরি। যেখানে মানুষের একটা সমাগম হয়, স্যান্ডেল চুরি করে নেয়। আমি কোনো স্যান্ডেল পুরোনা করতে পারি না, মাঝখানে চুরি হয়ে যায়। এদিন চট্টগ্রামে একটা মাহফিল করে আসতেছি, মাছ কিনবো, মাছের দোকানে গেছি, 30,000 টাকা একটা মোবাইল চুরি করে নিয়ে গেল। মনের ভিতরে এখনো দাগ। চোর, চৌর্য বৃত্তি। তো আমার মতো বিশ্ববিদ্যালয়ে বড় বড় ডিগ্রি নেই, যারা কলমের খোসায় কোটি টাকা খায়, তাদের তো বিচার হয় না। তারা তো আইনের ফাঁক দিয়ে বার হয়ে যায়। আইন সবার ক্ষেত্রে সমান হওয়া দরকার। কলা চোরের যেমন বিচার হবে, মোবাইল চোরের যেমন বিচার হবে, এদেশের কোটি কোটি যারা সুদ খায়, ঘুষ খায়, মুদ খায়, তাদেরও বিচার হতে হবে। বিচার এখানে ফাঁকি দিলেও আল্লাহর বিচার থেকে কেউ রেহাই পাবে না। তো খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান বলতেছেন, বাবা তুমি কি করো, তোমার পেশা কি? আমি চোর। কি চুরি করো? তো যুবক বলতেছে, মানুষ মারা গেলে আমি জানাজায় শরীক হই, দাফন কাফন শরীক হই, কবরস্থানে যাই, আত্মীয় স্বজনের সাথে দাফন করি, রাত 2টার সময় যাই, কবর খুলি, কাফনের কাপড়টা চুরি করি, বাজারে বেশি। আল্লামা শামসুদ্দিন জাহাবি, ইমামুল জারা ওয়াত তাদিল, কত বড় আলেম। তো কতদিন যাবত করো? বললো হুজুর 8 বছর। তো তুমি তো অনেক অভিজ্ঞ মানুষ, এখন কি? বললো হুজুর আমি একটু ভয় পেয়েছি। কি ভয়? গত সপ্তাহে একটা মানুষ মারা গেছে, আমি তো মানুষ মারা গেলে খোঁজ রাখি, এবং ওনার গোসলে কাফনে শরীক হয়েছে, লাশ টাশ কাঁদে নিয়েছি, কবরস্থানে গিয়ে দাফন করছি। রাত 2টার সময় আমি অপারেশন চালাইতে গেছি, কোদাল মোদাল যা লাগে নিয়ে গেছি। নবস্তু কবরান লাইলাতান, I have opened up the grave. যারা কবর করে, কবর খনন করে, তাদেরকে আরবিতে বলা হয় নব্বাস। যারা শিরা দড়ি রোগ বুঝে, ব্যায়াম বুঝে, তাদেরকে বলা হয় নব্বাস। নবজ সেনাস বলে ফার্সিতে, নবজ সেনাস। আর নব্বাস বলা হয় যারা কবর খনন করে। তো নবস্তু, কবর খনন করে ফেললাম, তারপরে বাতি ধরাইলাম কাফনের কবরটা টান দেওয়ার জন্য। ফরাআইতু সাহিবাহু কদ হুযিলাল খিনজির, ভিতরে দেখলাম মানুষ নাই, খালা শুয়োর। আল্লামা শামসুদ্দিন জাহাবি আসমাউর রেজালের যে কিতাব লিখছেন,
বেমিসাল কিতাব আর সিরু আলামিন বালা ফখিফতু মিনহু। আমি খুব ভয় পেয়ে গেলাম, কিরে কাফন চুরি তো দূরের কথা, তো জানলে টানাটানি। তখন কবরের পারে পড়ে গেলাম, উঠতে চাই উঠতে পারি না, হাঁটু চলে না, সারা শরীরে কাঁপুনি, বারবার উঠতে চাই পড়ে যায়। এই মুহূর্তে দূরে পাখির কিচির মিচির শোনা যায় এবং দূরে মসজিদের আওয়াজ শোনা যায়, ফজরের আজান। তো আমি সাহস করে আসমানের দিকে নজর দিয়ে বললাম, খোদা আমারে বাঁচাও, আমি তওবা করি। এই ভাষা ছাড়িয়ে দিলাম। তওবা করা মানে গুনাহ ছাড়ি দেওয়া, আর তওবা তো হিয়ার নাদামা, আল্লাহর কাছে লজ্জিত হওয়ার নাম তওবা। তওবা তওবা এগুলো তওবা নয়। মোল্লা আলী কারি লম্বা বয়ান দিছেন। তো খোদা আমার মাফ করে দেবো, এই ভাষা ছাড়িয়ে দিলাম। ফজর হবে হবে, আসমান থেকে গায়েবে আওয়াজ আসলো, আলা তাসালু আন আমলিহি। তুমি চুপ করে আসো কেন? তুমি কেন জানতে চাচ্ছ না কবরের এই বাসিন্দা দুনিয়াতে কি আমল করতো? বাইরে তো ভদ্রলোক, বাড়ি তো জেন্টেলম্যান, রাতের বেলা তো পাগলই যায়, রাজা হয়ে যায় রাতের বেলা। তুমি কেন জিজ্ঞাসা করছো না এই মানুষটার আমল কি? তখন উনি বলছেন, লিমাযা ইউআযাবু ইয়া রাব, খোদা এই মানুষটার উপর আযাব হচ্ছে কেন? ওয়াকাদ শুদ্দা বিসসালাসিল ওয়াল আগলাল ফি উনুকিহি, গর্দানা থেকে পা পর্যন্ত লোহার শিকল দিয়ে বাঁধা। কেন আযাব হচ্ছে? আসমান থেকে গায়েবী আওয়াজ আসলো, কানা ইয়াশরাবুল খামরা ওয়া মাতা মিন গায়রি তাওবাতিন। এই মানুষ নিয়মিত কাজা হইতো, রাতের বেলা খেয়েছে, ফজরের আগে মারা গেছে, তওবা করতে পারে নাই। আল্লাহ তার কবরের ভিতরে তারে সুর বানাই দিয়েছেন, আখিরাতের শাস্তি আলাদা আছে। অতএব আসুন, যাদের বদভ্যাস আছে, এখানে শেখ ওয়ালিদ সাহেব আছেন, হযরত মোহতাম সাহেব আছেন, বড় বড় উলামায়ে কেরামরা আছেন, ময়মনসিংহ পুরো বিভাগের ভিতরে সব ওলামা, ইত্তেফাকুল ওলামা, ইত্তেহাদুল ওলামা, বড় বড় মাদ্রাসা। এই মাদ্রাসার বয়স তো ৮৬তম, সোজা কথা ১০০ বছর। তওবা করে ফেলি, ভালো হয়ে যায়। কোন সময় আল্লাহর ডাক আসে আগে ভাগে বলার সুযোগ নাই, সুযোগ নাই। ১ মিনিট এদিক হবে না, ১ মিনিট এদিক হবে না। আল্লাহর হুকুম যখন আসবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন।